ও অসহায়, ও চাচ্ছে সে যেই হোক দিব, কিন্তু আমি যখন নিজে থেকে খেতে দিব তখন আল্লাহর নবী যাকে খেতে দিতে বলেছেন তাকে দেব। কাকে খেতে দিতে বলেছেন? আর পরহেজগার, পরহেজগার। তো স্বাভাবিক আমরা আলেম ওলামাকে কি ভাববো? পরহেজগার ভাববো। কেননা আল্লাহর নবী কি বললেন যে আলেম ওলামা কি? ওরাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী। এই কথাটা মাথায় রাখতে হবে। তারপরে এই কথাটা থাকতে হবে যে আল্লাহর নবী বলেছেন মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। হাদিস বুখারী মুসলিম। আর এখানে যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে তিনি আলেম মানুষ, হাদিস বুখারী। আর যারা বক্তা তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে, ওরা মাওলানা মানুষ। আল্লাহর নবী বললেন বাল্লিগ বাল্লিগ, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, তোমরা বক্তব্য দাও, তোমরা মানুষকে দাওয়াত দাও। আবার আল্লাহ নবী বলছেন, জিবরাইল বললেন যে যাদের ঠোঁট জিহ্বা কেটে দেওয়া হচ্ছে ওরা মাওলানা মানুষ। মানে মাওলানা সাহেব যেটা মুখ দিয়ে বের করছে সেটা কার হতে হবে? আল্লাহ, আর না হয় আল্লাহ রাসূলের। যদি না হয় তাহলে ঠোঁট জিহ্বা কেটে নেওয়া হবে, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রেহাই হবে না, কোনো পথ নেই। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। তাই আমি বললাম যে নজরুল ইসলাম ভুল বলেছেন। আপনার বাপের কবর মসজিদের পাশে কেন? কাবা ঘরের নিচে ঢুকিয়ে দিলে এক পয়সা লাভ হবে না? বিচার বিচারি, বিচার বিচারি, বিচার হবেই। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। পশু প্রাণীর বিচার হয় কি হবে? একটা গরুকে গুতা মেরেছিল, জীবিত করে গুতা মেরে পরিচয় হয়ে যাবে, বাস শেষ, মাটি হয়ে গেছে, আর কিছু নেই। জাহান্নামে কে যাবে? মানুষ। কে যাবে? জিন। জান্নাতে কে যাবে? মানুষ। জান্নাতে কে যাবে? জিন। তাহলে জাহান্নাম জান্নাত এদের জন্য। বিচার হবেই, হুজুর যত বড়ই হোক। তবে ভালোবাসা আলেম ওলামার উপরে রাখেন, রাখাই উচিত, একটু বিবেচনা করে রাখেন। টাকা দিয়ে ডেকে নিয়ে আসলেন, বিজ্ঞাপন পোস্টার ছাপালেন আল্লামা মুফাসসিরে কোরআন, অথচ পড়তেই জানে না। আল্লামা মুফাসসিরে কোরআন যে লিখলেন, ইয়াতে বিজ্ঞাপন পোস্টারে ভালো করে খাওয়ার দিলেন, টাকা 20-30-50 হাজার দিলেন বা 1 লাখ দিলেন, কত যে কি করছেন আমি দেখে ধুলায় অন্ধকার। কষ্ট করে লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় বই, কষ্ট করে লিখেছিলাম তাফসির কি মিথ্যা হতে পারে, তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। জাতিকে বলে গেলাম দেশের 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি আমার এই বাক্যকে তদন্ত করবেন। বলে গেলাম 98% জন মুফাসসির মিথ্যুক, জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আমি ওর পাতাও পড়ি না, ওভাবে আমি ডাকিও না, ওকে আমি দাওয়াতও দিই না। জামিয়া সালাফের সম্মেলন হয়, জামিয়া সালাফের সম্মেলনে প্রায় 15 লক্ষ টাকা খরচ হয়। তা আমি আপনার মতো বিবেচনা ছাড়াই কোনো মানুষকে দাওয়াত দিই না। আর 1 মাস আগেই তাকে দেওয়া আছে বিষয়, উনি কি বলবেন, যে বিষয় দেওয়া আছে ওনাকে সেই বিষয় বলতে হবে। আর আমি দল সংগঠন করি না, মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখ সামনে আছে, মিডিয়া সামনে আছে, কলম পাশে আছে, জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি। জাতিকে বলে যাচ্ছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, তা মুখে হোক, তা মিডিয়ায় হোক, তা কলমে হোক,
যার কারণে কলমকেও মূল্যায়ন করতে বলছি, যে বই পুস্তকগুলো আপনি মূল্যায়ন করেন, উচিত হবে। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। বই পুস্তকের নাম কেনই নির্যাতন কি তার প্রতিকার। বই পুস্তকের নাম কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া বলল আমরা অবরোধবাসিনী। তো রংপুরের আর এক মহিলা লিখলো কেন হব অবরোধবাসিনী। নিন্দা করতে 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 বেগম রোকেয়া বলছে আরে শোনো, পর্দা দেখবে কি জিনিস, দেখো না একটু কি হয়েছে। সিরাজগঞ্জ লোকের জেলার কয়েকজন মহিলা ওর আব্বার সাথে কয়েকজন মহিলা হজ সফরে যাচ্ছে, তো পর্দা করে খুব বেশি। তো সিরাজগঞ্জ ট্রেন স্টেশনে ওদেরকে থাকতে দিয়েছে, ট্রেন আসবে তখন উঠবে। তো একটা বড় চাদর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো স্টেশন মাস্টার এখন বলছে যে এটা কিসের বস্তা, পা দিয়ে লাগছে, এটা কিসের বস্তা, দেখা যায় না। তো উনি পর্দার নিন্দা করছেন, এইভাবে লেখা আছে বই, আপনি পড়ে দেখেন, এইভাবে লেখা আছে বই। এখন বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী, দেখেন এখানেই আছে, আপনার পাশে আছে। পর্দার নিন্দা দেখাচ্ছে, আসলেই ওদেরকে ঘেরা ছিল নাকি, এমনি রূপক বানানো নাকি, ঘেরা থাকতেও পারে, রাখে যদি, তাহলে কি স্টেশন মাস্টার এভাবে পা দিয়ে লাথি মারবে, মারতেও পারে, সেই জন্য কি এভাবে পর্দার নিন্দা করতে হবে না। এখন সব মেয়ে মাঠে নেমে গেছে, বলছে যে ইস্টাবলিশড হতে হবে। মহিলা কি বলছে, ইস্টাবলিশড হতে হবে নিজে। হ্যাঁ নামো, যে না করো আর মাঠ ভরে দাও, যে নাই, জাহান্নাম তো আছে। তোমাকে যে লালন পালন করছে সেটা তোমার চাচা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, তোমার বাপ যদি আমার সামনে স্বীকৃতি দিতে পারে আমি বাপ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ সিরাজগঞ্জ থেকে চলে গেলাম, আর জিন্দেগিতে বক্তব্য দেব না। তোমার ওটা বাপ নয়, তোমার ওটা চাচা, তোমার ওটা বাপ নয়, ওটা তোমার সৎ বাপ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ, দিতেই এসেছি। ওটা তোমার মা নয়, এ বোকা মেয়ে, ওটা তোমার মা নয়, ওটা তোমার সৎ মা, ওটা তোমার খালা। চ্যালেঞ্জ থাকলো তোমার মায়ের সাথে, তোমার মা কেমনে সাহস করতে পারে যে আমি মা। তুমি তোমার গায়ে যে পোশাক আছে সে পোশাক তো আল্লাহ না করে দিয়েছেন, রাসূল না করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন মানুষ জন্ম নেয় ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে, মানুষ জন্ম নেয় ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে। প্যান্টটা টাকনুর উপরে রাখতে পারবে এই ক্ষমতা তার আছে, মেয়েটার নখটা কেটে ছোট করতে পারবে এই ক্ষমতা তার আছে। কাটলো না কেন? তার মা কাটতে দিল না, এই জন্য কাটলো না। আল্লাহর নবী বলছেন ফাবহি, তার বাপ মা তাকে ইহুদি করেছে, তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে, তার বাপ মা তাকে আগুন পূজক করেছে। বাপ মা যেভাবে গড়ে তুলেছে, ছেলে সেভাবে গড়ে উঠেছে, মেয়ে সেভাবে গড়ে উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলছে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদি পানিতে ছেড়ে দেয় ডুবে যাবেন, লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে লোহা ভাসবে। মেয়ে খারাপ হলো কেন? মায়ের কারণে হলো। ছেলে খারাপ হলো কেন? বাপের কারণে হলো। তাহলে আব্দুর রাজ্জাক সাহেব তো ঠিকই বলেছিলেন। ওটা কি বলেছিলেন? বলেছিলেন যে সিরাজগঞ্জ জেলাতে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, ওরা যমজ, ওরা দেখতে খুব সুন্দরী, ওরা একজন আর একজনকে এত ভালোবাসে, ওরা খুব মেধাবী, পেশাব করতে গেলে আর একজন খুঁজে ও কোথায় গেছে, এইভাবে একজন আর একজনকে ভালোবাসে। কয়দিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে। তারা আপোষে আর কথা বলে না। কেন? ওই প্রতিক্রিয়ার ভিতরে এসেছে, আসবে, আসতেই হবে। ওর প্রতিক্রিয়ার ভিতরে এসেছে। এর সাথে সাথে সংসার করতে করতে আওয়ামী লীগ মানুষের উপর একটা কি হয়ে গেছে, খারাপ ধারণা হয়ে গেছে। ওর সাথে সংসার করতে করতে এসব মানুষের উপরে ওই মেয়ের কি হয়ে গেছে, খারাপ ধারণা হয়ে গেছে। ওকে আর ভালোবাসা, এর নাম দল, এর নাম সংগঠন। হতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওর বাপকে হতে হবে, এটা হবেই। কেন? মানুষের ভিতরে ধারণ ক্ষমতা আছে, যেটা চাপাবেন সেটাই ও গ্রহণ করে নেবে।
একটা দর্জির ছেলে স্কুলে যায়, তো আর 5টা ছেলের সাথেও কি গল্প করবে বলেন তো দেখি? দর্জির গল্প করবে। একটা ছেলের বাপ কৃষক, তো সেদিন ওর বাপ সকালে ধান বীজ নিয়ে গেছে মাঠে, তো ও যদি গল্প করে তো কি গল্প করবে বাচ্চাটা? ওর বাপের ওটার কথা গল্প করবে। আর যদি ওদের বাড়িতে দেখে বড় বড় কাপড়ের বস্তা, সিরাজগঞ্জ জেলায় বাড়ি, অনেক ভালো কাপড় হয়, লুঙ্গি কাপড়, ওই বাচ্চা যে স্কুলে কি গল্প করবে? লুঙ্গির গল্প করবে। এটা করতে হবে, এটা স্বভাব, এটা আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এরপরে যে আপনি দেখলেন গর্তের ভিতরে মানুষ, পুরুষ আর নারী উলঙ্গ হয়ে জ্বলছে, জমা ধরে আছে, দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে চলে যাচ্ছে। এরা হলো ব্যভিচার, ব্যভিচার নিয়ে এইভাবেই শাস্তি হতে থাকবে বিচারের দিন পর্যন্ত। তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী, নদীতে পানি নাই, শুধু রক্ত, ও হলো সুদখোর। এইভাবে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। এই বাক্যটা নিয়ে লম্বা হাদিস অনুবাদ করছি, বুঝাতে পারিনি কথা মনে হয়। এইবার তাহলে কথা গুটিয়ে নি, পরে হাদিসটুকু বলছি, বাকি অংশ। এক, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে মরার পরে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এইভাবে শাস্তি হতে থাকবে। তার নাম সুদ। 24 ঘন্টার মধ্যে ব্যাংকিং এবং যত কিছু আছে কিস্তি সব বন্ধ করতে হবে। অনুরোধ রইল, বন্ধ করার জন্য জোরালোভাবে দাবি রইল, করলেই কি আর না করলেই কি। দাওয়াত দেওয়ার কাজ দিলাম, মানার কাজ আপনার, না মানতে পারলে দুর্ভাগ্য। ছেলে তোমাকে বলে যাচ্ছি, সতর্ক, সাবধান হও, বাপ মাকে সাবধান করো, মরলেই সব কিছু শেষ হয়ে যাবে। মরার সময় আর খুব একটা বেশি দিন নেই। দেখেছিলাম একদিন বয়স 40, আজ দেখি 60, তারপর দেখি নেই। এর নাম বয়স, কিছুই না। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে যে আপনি দেখলেন অনেক বড় বাগান, বাগানে একটা গাছ, তার পাশে একজন বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে যে দেখলেন অনেকগুলি বাচ্চা, ওরা হচ্ছে মানুষের সন্তান, হিন্দু মুসলমান সবার, ওরা সবাই জান্নাতে যাবে। এরপরে যে দেখলেন দূরে একটা লোক লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে, হুয়া মালিক ও খাজিনিন নারে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক, উনি জাহান্নামের দায়িত্বশীল, সব ফেরেশতা তার অধীনে কাজ করে। উনি হলেন জাহান্নামের মালিক, ওর কাজ হলো জাহান্নামকে উত্তেজিত করা বিচারের দিন পর্যন্ত। তারপরে যে দেখলেন প্রথম ঘরটা খুব ঝকঝকে, সেটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর। এই যে এখনই বের হলেন, এই যে সুন্দর টকটকে ঘরটা, এটা হলো শহীদদের ঘর। এই যে আমি ধরে আছি আপনার ডান হাত, আমি হচ্ছে জিবরাইল, আর এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। এবার কি বোঝা গেল? আমি হলাম জিবরাইল, ইনি হলেন মেকাইল। মাথাটা উপর দিকে করেন তো, করলাম। এই যে একটা ঘর, খুব টকটকে ঝকঝকে ঘর, যাকে মানজে লোকা, এটা আপনার জান্নাত, আপনার ঘর। যেমন বলেছে আপনার ঘর, তেমন আল্লাহ রসুল বলছেন দালি আদখুলু মানজিলি, তাহলে তোমরা ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই। কাল আল্লাহ বাকি আল্লাহ কমরাল্লাম তাস্তাকমিল হো, তারা দুইজন বললেন জি না, আপনার বয়স এখনো বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে অতীব সংক্ষিপ্ত করে সুদ নিয়ে আলোচনা শোনাচ্ছিলাম। সুদ মহাপাপ, যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যাবে, যেসব পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়েছে, তার স্পষ্ট একটি পাপ হলো সুদ। সুদ খেলে সমাজে অর্থ সম্পদ সংকুচিত হয়, মানুষ বিপদে পড়ে, যার কারণে সুদের অবস্থাটা এই। মর্মে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে সুদ থেকে ফিরে আসুন। সাথে সাথে শেষে একটি কথা, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া। আমি আপনাকে একটু দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, এটাই দাবি।
আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। জামিয়া সালাফে বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, 410 জন এতিম আছে। আমি খুব একটা জোরালো স্বাদ নিয়ে দিন কাটাচ্ছি, আপনি একটু দোয়া করতে ভুল করবেন না, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর আপনার ভালোবাসা আমি মার্চের 7-8-এ দেখতে চাচ্ছি। 7-8 যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাঞ্চন ব্রিজের পাশে বাণিজ্য মেলার পিছনে ঢাকা বিমানবন্দর থেকে অতীব নিকটে প্রায় 51 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, দেশের সবচেয়ে বৃহৎ বড় প্রতিষ্ঠান। প্রায় 22 বিঘা মেয়েদের জন্য, বাকি ছেলেদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা 2 একর জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। মার্চের 7-8 বৃহস্পতিবার আর শুক্রবার সেখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্তত নিজের জিনিস দেখে আসবেন। আর এখন এই যে বই পুস্তক যেগুলো আছে, বিশেষ করে আবদুল্লাহর পরিকল্পনা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে হবে, তার সিলেবাস, তার বই পুস্তক এবং অন্যান্য যত বই আছে, কেন অবরোধবাসিনী, সমঅধিকার নাই, মর্যাদা চাই, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সব আবদুল্লাহর আম্মার লিখা। সাথে সাথে আমি খাকসার সাধারণ বই পুস্তক যা আছে, দুয়ার বই আছে, নামাজ সলাতের বই আছে, সবগুলো নিয়ে যাবেন। বিশেষভাবে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। দেশ বিদেশের বড় বড় বিদ্বানেরা এই ফতোয়া দেখেন মর্মে আমি অনুরোধ জানাচ্ছি, কিছু কিনতে না পারলে একটা পত্রিকা কিনে নিয়ে যাব, এটাই জোরালো দাবি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা আর বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই সুদের মতো মহাপাপ, জঘন্য ঘৃণিত পাপ, এই পাপ থেকে তুমি বেঁচে থাকার তৌফিক দান করো। তুমি আমাদের এই আজকের প্রোগ্রাম কবুল করো আল্লাহ, তুমি জামিয়া সালাফে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।